কোনো প্রকার বেসন ছাড়াই ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সন্ধ্যার বেলা এরকম মুচমুচে যদি ফুলকপির পাকোড়া বানানো যায় তাহলে কি আর কিছু লাগে বলেন তো। একদম ঝামেলাবিহীন সুস্বাদু আর মুচমুচে মুখরোচক একটা পাকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার। ফুলকপির সিজন তো ভরপুর আকারে চলছে, আর ফুলকপি পছন্দ করি না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তাই তো এই পছন্দের ফুলকপি দিয়ে পছন্দের পাকোড়া বানিয়ে খেলাম। একদম সহজ রেসিপি। প্রথমে হচ্ছে ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপর হচ্ছে লবণ পানিতে ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়েছি। 80% সিদ্ধ করেছি, এখানে 80% সিদ্ধ করব, আর 20% হচ্ছে ভাজাতে সিদ্ধ হবে। এবার একটা দড়ি করে নিয়ে এখানে দিচ্ছি আমরা যে আটা দিয়ে রুটি বানাই সেই আটা দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে। তার সেম পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়া, সামান্য একটু বেকিং পাউডার, তারপরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে। এটা একটু ঝাল হলে বেশ মজা লাগে খেতে। ফুলকপিতে একটু মিষ্টি তরকারি, এই জন্য একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলে না খেতে বেশ ভালো লাগে। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা একদম ঘন হবেও না, আবার একদম পাতলাও হবে না, মানে পাতলার থেকে একটু ঘন হবে। আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডোটা হচ্ছে তৈরি করলাম। যাই হোক, এখানে হচ্ছে আমি ভালোভাবে নেড়েচেড়ে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম কিন্তু পাতলাও হয়নি, আবার অনেক বেশি ঘনও হয়নি। এবার ভাজার জন্য কড়াই পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিলাম, আর সাথে যে ভাপিয়ে রেখেছিলাম যে ফুলকপিগুলো সেইগুলো ওই ব্যাটারের ভিতরে চুবিয়ে এভাবে করে ভালো করে সম্পূর্ণটা লাগিয়ে দিয়ে দিলাম তেলের ভিতরে ছেড়ে। একদম অল্প আছে প্রথমে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখানে ডুবো তেল দিয়ে ভাজলে বেশি ভালো হয়, আমি ডুবো তেলের থেকে একটু কম দিয়েছি। ডুবো তেলে দিলে এটা একটার সাথে একটা লেগে যায় না। যাই হোক, এভাবে করে প্রত্যেকটা পাকোড়া আমি এই তেলের ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এটাকে হচ্ছে ভেজে নিতে হবে। আর অল্প আছে অবশ্যই প্রথমে রাখতে হবে, লাস্টের দিকে যেয়ে আঁচটা বাড়িয়ে একদম মুচমুচে করে নিতে হবে। এভাবে করে সবগুলো কিন্তু ভাজতে হবে। এবার আমি সুন্দর করে এটাকে হচ্ছে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একটু লেগে গেছে একটার সাথে, এটা হচ্ছে তেল কম দেওয়ার কারণে হয়েছে। আপনারা অবশ্যই ডুবো তেলে করার চেষ্টা করবেন, তাহলে এভাবে আর লেগে যাবে না। এটাও কোনো সমস্যা নাই, জাস্ট একটু মানে খুন্তি দিয়ে একটু গুঁথা মারলে কিন্তু ভেঙে যাচ্ছে। যাই হোক, এবার হচ্ছে সবগুলো লালচে করে ভেজে উঠিয়ে নিলাম। এবার হচ্ছে খাওয়ার পালা। আর বাকি যেগুলো আছে সেগুলো এই তেলের ভিতরে দিয়ে আমি হচ্ছে একসাথে একবারে ভেজে নিচ্ছি। আর এদিকে তো আমার ছেলের তর্স হয়েছে না খাওয়ার জন্য, কি আর করা যাবে, দ্রুত করে এগুলো হচ্ছে দিয়ে তার কাছে হচ্ছে পাকোড়াগুলো নিয়ে যাব। আর এভাবে করে সন্ধ্যার সময় কিন্তু মুচমুচে করে ফুলকপির পাকোড়া খেতে দারুণ লাগে। যাই হোক, আমার সবগুলো পাকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে, অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে। এটুকু জাস্ট ভিডিও করার জন্য রেখেছিলাম। দেখেন তো কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতে যে এত মজা হয়েছিল। প্রত্যেকটা কামড়ে মনে হচ্ছিল মুচমুচে একটা শব্দ, ভিতরে একটু সফটনেস, এত টেস্টি খেতে। কারা কারা ফুলকপির পাকোড়া পছন্দ করেন আর এবছর খেয়েছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।